মুআজ এবার কি করলেন? শক্তি কমিয়ে দিলেন। ছোট ভাই এবার মুআজের উপরে উঠে গেলেন। ওইটা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, শুনে নাও, আমরা দুজনেই শক্তি, আমাদের দুজনের শক্তি তো সমান সমান। ভাই ঠিক আছে, তোমরা দুজনেই যুদ্ধের ময়দানে আমাদের সাথে চলো। দুজন ভাই, ছোট মানুষ, 12 থেকে 13 বছর বয়স হবে, সুবহানাল্লাহ পড়েন। তলোয়ার চালাইতে পারে না, কিন্তু বলতেছে আমাদের ইমানি পাওয়ার আছে। কি আছে? ইমানি পাওয়ার আছে। এবার বদরের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ লাগার সময় ওই দুজন সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে অন্য সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, এই জায়গার মধ্যে আবু জাহেলকে সুবহানাল্লাহ পড়েন, আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কত অত্যাচার করেছে, আজ আমাকে একটু আবু জাহেলকে দেখাইয়া দাও। দুজন ছোট্ট মানুষ বলতেছে, তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? মুআজ এবার কি করলেন? শক্তি কমিয়ে দিলেন। ছোট ভাই এবার মুআজের উপরে উঠে গেলেন। ওইটা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, শুনে নাও, আমরা দুজনেই শক্তি, আমাদের দুজনের শক্তি তো সমান সমান। ভাই ঠিক আছে, তোমরা দুজনেই যুদ্ধের ময়দানে আমাদের সাথে চলো। দুজন ভাই, ছোট মানুষ, 12 থেকে 13 বছর বয়স হবে, সুবহানাল্লাহ পড়েন। তলোয়ার চালাইতে পারে না, কিন্তু বলতেছে আমাদের ইমানি পাওয়ার আছে। কি আছে? ইমানি পাওয়ার আছে। এবার বদরের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ লাগার সময় ওই দুজন সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে অন্য সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, এই জায়গার মধ্যে আবু জাহেলকে সুবহানাল্লাহ পড়েন, আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কত অত্যাচার করেছে, আজ আমাকে একটু আবু জাহেলকে দেখাইয়া দাও। দুজন ছোট্ট মানুষ বলতেছে, তোমরা আবু জাহেল দিয়ে কি করবা?